হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফরওয়ার্ড ভিডিও। দর্শক, আজকে হচ্ছে চাঁদের রাত, অর্থাৎ ঈদের আগের দিন যেই রাতটি, সেই রাতটাকে সাধারণত চাঁদের রাত বলা হয় এবং এই নামেই সবার কাছে পরিচিত, লোকাল ভাষায় যেটাকে বলা হয়। আমি দেখতে আসলাম আসলে ঢাকায় কত সংখ্যক মানুষ এখনও রয়েছে। অর্থাৎ আপনারা জানেন যে ঢাকায় প্রায় 2 কোটির কাছাকাছি মানুষ কিন্তু বসবাস করে, এবং এর মধ্যে কতজন ঢাকা ছেড়েছে ঈদের কারণে এবং কতজন রয়েছে সেটাই ফুটপাত মার্কেটগুলো রয়েছে সেগুলোতে আসলেই অবশ্য বোঝা যায়। এবং আজকে এই চাঁদের রাতে শেষ মুহূর্তে যারা কেনাকাটা করছেন তাদের পরিমাণটা কতটুকু সেটা আমি আজকে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফুটপাতগুলো, বিশেষ করে মিরপুর 10 এই এরিয়াগুলো, যে শপিং মলগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু ফুটপাতের সংখ্যা অনেক বেশি, ক্রেতার সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। এবং এটা আগে থেকেই অনেক বেশি হয়। নারী থেকে পুরুষ, ছোট থেকে বড়, প্রায় সকল বয়সের মানুষের এখানে কেনাকাটার সেই দৃশ্যটা দেখা যায় এবং খুব জাঁকজমকপূর্ণভাবেই কেনাকাটা এখানে চলে আর কি। দেখতে পাচ্ছেন উপরে কিছু শোরুম, সেগুলোতে কিন্তু কিছুটা মানুষ কম ফুটপাতের তুলনায়। ঢাকার মধ্যে যে কয়েকটা ফুটপাত রয়েছে তার মধ্যে সচরাচর আমার যাওয়া আসা মিরপুর 10, মিরপুর 1, 2 এবং নিউ মার্কেট এলাকাগুলোতে। সো আমার কাছে বেশ ভালো লাগে, বিকজ দামে অনেকটা কম পাবেন এবং সেই তুলনায় ভাববেন না যে আসলে প্রোডাক্ট, অর্থাৎ জিনিস বা পোশাক আশাক যেটাই বলেন না কেন সেগুলোর হয়তো কোয়ালিটি অনেকটাই লো হবে, তা কিন্তু নয়, অনেক ভালো কোয়ালিটি। ফুটপাত বলেই ভাববেন না এটা, তবে জায়গা বুঝে দেখে শুনে আপনাকে নিতে হবে। তবে এইগুলোর তুলনায় গুলিস্তানের মাল সবচেয়ে বেশি একটু লো মনে হয়। আমি এখন যে জায়গায় রয়েছি এটা হচ্ছে মিরপুর 10-এর এরিয়া এবং ফুটপাত এরিয়া, এবং এই এরিয়াতে অনেক ভালো ভালো পোশাক আশাক পাওয়া যায়, যেটা অন্যান্য জায়গায় পাওয়া যায় খুবই কম। বিশেষ করে নিউ মার্কেটেও পাবেন, তবে মিরপুর এই 10 এই যে ফুটপাত, এখানে জামা কাপড়, প্যান্ট থেকে শুরু করে যা যা কিনতে চান আপনারা, জুতা, ঘড়ি, বেল্ট, এভরিথিং, এমনকি মহিলাদেরও যত জিনিসপত্র লাগে সব কিছুই কিন্তু এগুলোতে পাবেন এবং মোটামুটি স্বল্প মূল্যে অন্যান্য জায়গার তুলনায়। তবে মহিলাদের যত রকমের জিনিস লাগে সেই জিনিসগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় মিরপুর 10 ওভারব্রিজ থেকে 13-র দিকে যেতে, অর্থাৎ মিরপুর 13-র দিকে যেতে হাতের বাম পাশে যেই জায়গা সেটি পারফেক্ট। ভাববেন না ফুটপাত মানেই সেকেন্ড হ্যান্ড বা একটু লো কোয়ালিটি, এটা কখনোই ভাববেন না। অনেক নতুন এবং খুবই ভালো হাই কোয়ালিটির জিনিসও এখানে রয়েছে। এটা মিরপুর 10 ওভারব্রিজ, দেখতে পাচ্ছেন লোকজন মোটামুটি রাস্তায় রয়েছে। তবে হ্যাঁ, ঈদের কারণে আগের তুলনায় কিছুটা লোকজন কমেছে, তবে একেবারে যে কমেছে তা না কিন্তু। কুরবানির ঈদে মোটামুটি রোজার ঈদের তুলনায় মানুষজন কিন্তু একটু কম গ্রামের বাসায় যান। সেটাই যে এই সকল ফুটপাতগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে লোকজন কত পরিমাণ রয়েছে। এতক্ষণ আমি রাস্তার ওই পাশে ছিলাম, যে এখান থেকে আমি অনেক সময় অনেক জিনিসপত্র কিনে থাকি। তবে রাস্তার এই পাশের যে দৃশ্যটা, এই পাশে সবচেয়ে বেশি জুতাই পাওয়া যায়, পোশাক আশাকও অনেক রয়েছে। তবে এই পাশের তুলনায় এর আগে যেই পাশটা দেখলাম ওই পাশে সবচেয়ে ভালো কোয়ালিটি, অর্থাৎ হাই কোয়ালিটির পোশাক আশাক রয়েছে, এবং এই পাশটায় জুতার সংখ্যাটাই সবচেয়ে বেশি এবং বেশ ভালো। তবে আপনাকে সেটা বেছে বুঝে শুনে নিতে হবে। ঈদের আগ মুহূর্তে আজকে রাতটাই যেহেতু কেনাকাটার শেষ মুহূর্ত, সো মোটামুটি যারা ঢাকায় রয়েছেন তারা অনেকেই কেনাকাটা সারছেন। এবং অনেক দোকানদারের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে আজকে অনেকেই রয়েছেন যাদের বাসা কিন্তু ঢাকা থেকে অনেক দূরে, অর্থাৎ হবিগঞ্জ, বরিশাল, অনেক দূরে দূরে। তারা বলছেন আজকের রাতটা বেচাকেনা করেই তাদের আজকে রাতেই কিন্তু গাড়ি রয়েছে এবং গাড়ি ধরে তারা গ্রামের বাড়িতে চলে যাবেন, এবং অনেকেই ঢাকার মধ্যেই ঈদ করবেন। দেখছেন বাসগুলো সারি সারি রাখা, অর্থাৎ এই বাসগুলো বন্ধ, এগুলো ঢাকার লোকাল বাস। অর্থাৎ মিরপুর থেকে এই বাসগুলো, এই শিকড় বাসটি যায় গুলিস্তান, যাত্রাবাড়ি। বাসের যারা হেল্পার এবং ড্রাইভার রয়েছেন তারা হয়তো ঈদের ছুটি কাটানোর জন্যই বাসগুলো বন্ধ রেখেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মানিক। কেমন লাগলো আজকের পর্ব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বাই বাই।